আমরা এখন যাব দার্জিলিং। যেতে যেতে কথা হবে, চলো। তো আমরা সবাই ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে পড়েছি। দেখুন আমরা রওনা হয়ে গেছি দার্জিলিং এর জন্য। দেখবেন কিন্তু মারফোনে ম্যাম দেখুন আমরা চলে এসেছি অর্ধেক রাস্তা, আর অর্ধেক রাস্তায় আছে। তারপর আপনাকে দেখাবো দার্জিলিং এর ফটো। দেখুন আমরা আমাদের ট্রেন ঢুকছে, এরপরই আমরা আমাদের স্পেশাল ট্রেনে ঢুকে যাব। তারপর কালকে সকালে দার্জিলিং চলে যাব। দার্জিলিং গিয়ে আন্টি আপনাকে অনেক ফটো দিয়ে দেবো আপনার ফোনে। টাটা, বাই বাই। আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি, আর নিউ জলপাইগুড়ি আমরা সকাল 8টায় পৌঁছে যাব। নিউ জলপাইগুড়ি আমরা চলে এসেছি। চলো আমরা চলে এসেছি না, ওই যে পাপা যাচ্ছে আগে। আমরা যার গাড়ি বুক করেছিলাম সে রাত থেকে এসে বসে আছে, কারণ দিনে সকালবেলা ঢুকতে দেবে না, তার জন্য সে রাত্রে এসেই বসে রয়েছে। তো আমরা ট্রেন থেকে নেমে ওনার গাড়িতে উঠে পড়েছি। তো রাস্তায় আরও যা যা দেখার আছে সেগুলো দেখতে দেখতে আমরা যাব। আর এটা হচ্ছে টয় ট্রেনের রেল লাইন। हम लोग दार्जिलिंग में जा रही है। हम लोग नाश्ता के लिए रुके हैं। हाँ, अब देखिए हम जा रही है दार्जिलिंग, और ये पहाड़ का व्यू देखिए। খাবার আছে ডিম ভাজা, পাঁপড় ভাজা, মাশরুমের তরকারি, ফুলকপি আর ভাত আর ডাল। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। যেতে যেতে আই লাভ নেচার বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়ালাম। আমরা সবাই নেমে ওই ওপরে যাব, আর ছোট্ট একটা পার্কের মতন আছে সেখানেও যাব। তো এই সিঁড়িতে ওপরে উঠতে গিয়ে আমি দুবার হোঁচট খেয়েছি, আর ওই ওপরে যাব। ওপরে চলে এসেছি, ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই যে ওই পেছনে পাহাড়, আমরা একটু পরে ওইখানে যাব না? হ্যাঁ, চলো। এই যে আমার দিদি, আর এই যে আমার পাপা জামাইবু ছবি তুলে দিচ্ছে দিদি। এই যে তিয়াশা, এটা যেতে যেতে রাস্তায় পড়ে একটা পার্ক ছোট্ট, আই লাভ নেচার। পাপা দোল খাচ্ছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি পার্কে দার্জিলিং এ। আমরা দার্জিলিং এর পার্কে চলে এসেছি। আমরা এখন আছি পাগলা ঝড়ায়। ওই ওপর থেকে ওয়াটার পড়ে, কিন্তু এখন নেই, ওয়াটার নেই, শুকিয়ে গেছে। নো ওয়াটার, শুধু পাহাড়। আই লাভ পাহাড়। তো আমরা পাগলা ঝোড়া দেখে গাড়িতে উঠে পড়েছি, আর দু সাইডে রাস্তা, দু সাইডে বড় বড় পাহাড়, আর পাহাড়ের উপরে আছে চা বাগান না। আমরা এখন যাব গিদা পাহাড়, নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়াম। আর উঠতে উঠতে তিয়াশা আমাকে কতগুলো ফুল ছিঁড়ে দিল, পাহাড়ের গায়ে হয়েছে, কি দারুণ দেখতে, তাই না? এই যে দেখো ছোট ছোট ফুলগুলো পাহাড়ের গায়ে হয়েছে, খুবই সুন্দর ফুলগুলো দেখতে। তো গিদা পাহাড়ের অপোজিটে একটা পাহাড় আছে অনেকটা উঁচুতে, তো সেইখান থেকে দেখো কি দারুণ লাগছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তোমরা ভিডিওর আওয়াজ যেই বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর দেখতেও দৃশ্যটা এত অসাধারণ লাগছিল, মানে দারুণ দারুণ লাগছিল দৃশ্যটা দেখতে। আমরা আছি এখন কাশিয়াংয়ে, আর এখান থেকে দূরের বাড়িগুলো, পাহাড়ের উপর বাড়িগুলো কি ছোট্ট ছোট খেলনা বাড়ির মতন মনে হচ্ছে, আর চারিপাশে শুধু চায়ের বাগান দেখতে পাচ্ছ তোমরা, পুরো পাহাড়টাতেই চা বাগান। আর ওই দূরে বজরংবলী। আস্তে আস্তে গাড়ি আসছে, এই যে মেঘ যাচ্ছে উড়ে উড়ে, আস্তে গাড়ি আসছে। এখানে বড় করে লেখা আছে কাশিয়াং, আর ওই যে বজরংবলী মূর্তিটা অনেকটা অনেকটা বড়। আমরা ওই মানে সমান করা পায়ের নিচে পড়ে থাকি, এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি। আর ভেতরে একটা আছে ছোট্ট বজরংবলী। মেঘ, কুয়াশা তো নয়, মেঘ। দেখো আমার পাপা মেঘকে ধরার জন্য শুধু লাফিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে।
মেঘ কি আর ধরা যায়? এই যে মেঘগুলো যাচ্ছে পুরো মেঘে ঢাকা। উফ, ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। সবাই মেঘ ধরার জন্য হাত বাড়িয়ে আছে। তো আমরা চলে এসেছি দার্জিলিং। আমরা এখন রুমে আছি। আমরা ফ্রেশ হয়ে তারপরে স্ন্যাক্স খেতে যাব না বাবা? হ্যাঁ। তো ফাইনালি আমরা দার্জিলিং চলে এসেছি। আমরা রুমে চলে এসেছি। রুমটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে আমি অলরেডি কাঁপছি ঠান্ডায়। এই ভেতরে ঢুকে, রুমের ভেতরে ঢুকে আরো ঠান্ডা লাগছে। তো আমরা ফ্রেশ হবো, এখন ফ্রেশ হয়ে নিচে যাব, স্ন্যাক্স খাবো, তারপর যাব মার্কেটে। তোমাদের সঙ্গে মার্কেটে গিয়ে দেখা হবে। চলো। তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের রুমে স্ন্যাক্স দিয়ে গেছিলো পকোড়া আর কফি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। চারিপাশে শুধু শীতের পোশাক, দার্জিলিং শুধু শীতের পোশাক। যেই দিকে তাকাও শুধু শীতের ড্রেস, সোয়েটার, জ্যাকেট, মোজা, টুপি, মানে চারিদিকে শুধু শীতের ড্রেস। চোখ ধাঁধা লেগে যাচ্ছে। দারুণ জিনিসগুলো। বুদ্ধদেব, গণেশ, শিব পার্বতী, শিব। তো এই দোকানটাতে সোয়েটার, জ্যাকেট সব কিছুতে অফার চলছে। তো এই দোকানে প্রচুর ভিড়। তো আমরাও ঢুকে পড়েছি, আমরাও দেখছি সোয়েটার, জ্যাকেট আমরাও দেখছি। তো খুব সুন্দর জিনিসগুলো। তো আমরা দোকান থেকে বেরিয়ে চলে এসেছি দার্জিলিং ম্যাল। একটু সামনে এগিয়ে গেলেই জায়গাটা, অনেক মানুষ, সেখানে বসার জায়গা আছে। আর ওই সাইডটাতে ওই যে ভেতরে দেখা যাচ্ছে, এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। একে একে যাচ্ছে, সেলফি তুলছে, আমিও যাবো, দু একটা সেলফি নেব। আর এখানে লাইন দিয়ে সবাই ভুট্টা পুড়ে বিক্রি করছে, একটা ভুট্টা 50 রুপিস। আমরা এখন চিকেন মোমো খাবো। বাবু দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকেই বলছে মোমো খাবো, মোমো খাবো। তো মোমোর দোকানে চলে এসেছি। 8 পিস 100 টাকা মোমো, চিকেন মোমো। আমি ধরে রাখ। হ্যালো গাইস, দেখুন আমরা দার্জিলিংয়ের মোমো খাচ্ছি। তোর হাসির মতো দে হ্যালো গাইস। কি দারুণ লাগছে। পাহাড়ের গায়ে সব বাড়িগুলো এখন রাত্রেবেলা সব লাইট জ্বালিয়েছে, মনে হচ্ছে জুনি লাইট জ্বলছে। সরস্বতী মা। দেখো মেঘ আর কুয়াশায় অন্ধকার হয়ে আছে। এমনি তো রাত, আর কুয়াশাতে মেঘে আরো কিচ্ছু দেখা যাচ্ছে না। বাজারটা ঘুরে এসেছি আর অনেক কিছু কেনাকাটা করেছি। কিন্তু আমাদের ডিনারের সময় হয়ে গেছে। তো আমরা এসে ফ্রেশ হয়ে এখন ডিনার করতে যাচ্ছি। ডিনার থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। হ্যাঁ, তারপর দেখাও। শপিং করেছি আমরা। তারপর আপনি বলবো যে আমাদের ডিশে কি কি হয়েছে। হ্যাঁ, খাবারের মেনুতে আছে ডাল, চিকেন, রাইস আর রুটি আর আলু সবজি। এই যে হ্যালো, আমি খেয়েছি রাইস, চিকেন, রুটি। খাবার থেকে তো আমরা এখন ডিনার করব। তো আমরা সবাই ডিনার করে চলে এসেছি, যে যে যার রুমে চলে এসেছি। আর ওই যে আমি যা যা কিনেছি প্যাকেটে রয়েছে, চলে তোমাদেরকে দেখাবো। তো আমি যা যা শপিং করেছি সেগুলো নিয়ে বসে পড়েছি। প্রথমে বের করলাম একটা চাদর। চাদরটা খুব সুন্দর। আর দার্জিলিংয়ের এখানকার লোকজন নিজেদের বাড়িতে নিজেরাই হাতে তৈরি করে। তো একটু দামাদামি করে কম দামে পাওয়া যায় জিনিসগুলো। দাম সব জায়গায় একই রকমই। তো এই চাদরটা নিয়েছি আমি আমার মায়ের জন্য। চাদরটা দেখেই খুব পছন্দ, মানে এক নজরে পছন্দ হয়ে যায় না, তো সেই রকম খুবই সুন্দর চাদরটা। তো আর একটা চাদর নিয়েছি, এটা হচ্ছে আমার দিদার জন্য নিয়েছি। এই চাদরটাও খুব সুন্দর, হালকা কালার। দেখো চাদরটাও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এখানকার। ড্রেস বলো, চাদর বলো, সব জিনিসই সুন্দর। আর একটা টুপি নিয়েছি। এই টুপিটা পরে আমি কালকে ঘুরতে বেরোবো।
একটু মাথায় নিয়েও দেখলাম। টুপিটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তো নিয়ে নিয়েছি। তো আর একটা চাদর নেওয়া হয়েছে, এটা হচ্ছে ঠাকুমার জন্য। তো আমার দিদার আর ঠাকুমার জন্য চাদর নিয়েছি একই রকম, ডিজাইনও একই, দুটো চাদর একই চাদর। তো দুটো চাদরই খুব সুন্দর। অনেক কিছু কেনাকাটা করেছি, তোমাদের এক এক করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বাবার জন্য টুপি নিয়েছি, টুপিটাও খুব ভালো। তারপর নিয়েছি হাত মোজা। আমি বাড়ি থেকে হাত মোজা নিয়ে আসিনি, তো হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো এখান থেকে একটা হাত মোজা নিয়ে নিলাম। হাত মোজাটাও খুব সুন্দর। আর এটা আমার দিদির চাদর, তো ওই কিনেছে, আমার কাছে রয়েছে এখন আপাতত। এই চাদরটাও খুব সুন্দর, সাদার উপরে ফুল দিয়ে কাজ করা, ডিজাইন করা, উল দিয়ে ডিজাইন করা। আর দার্জিলিংয়ে এসেছি, চা না নিলে হয়? স্পেশাল চা, নাম করা চা, দার্জিলিং বিখ্যাত চায়ের জন্য। তো এক জায়গা থেকে নিয়েছি 200 টাকায় 5টা, আর এক জায়গা থেকে নিয়েছি 100 টাকায় 5টা। তো প্রথমটা একটু ঠকে গেছি, একটু দামাদামি করে, মানে 2-3টে দোকান দেখে নিতে হয়। তো আমি ফার্স্টেই একটা দোকানে গেছি, সেখান থেকেই নিয়ে নিয়েছি 200 রুপিসে 5 প্যাকেট। তো নেওয়া হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিং চা নামে বিখ্যাত। আর দার্জিলিংয়ে এসে যদি চা না খাই আর চায় যদি কিনে বাড়িতে না নিই, তাহলে আর কী করলাম। তো অনেকগুলো 4 প্যাকেট কিনে নিয়েছি সবার জন্য। আর একটা মাফলার নিয়েছি, মাফলারটাও খুব সুন্দর, নরম সফট, কালারটাও খুব সুন্দর। তো আমি আজকে এই কটাই জিনিস কিনেছি। তো যা যা কিনেছি তোমাদের সবাইকে দেখালাম সবগুলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার নতুন ব্লগে দেখা হবে। বাই বাই।